কেউ যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, ইমান আছে না গেছে? আমার কথা না, আমাদের বাতুল মোকাররমের খতিব সাহেবের নাম কি? মৌলানা মোহাম্মদ আব্দুল মালেক। উনি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, কোনো সন্দেহ নেই। আপনি মানেন না মানেন, আমি বলছি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। দেখতে ছোটো মানুষ, আমার এখানে পড়ে। আমি যখন মার্কাজ দাওয়ায় পড়তাম না, তখন আমি আজান দিতাম মসজিদে। তো আজান দিলে তো একামত দেওয়া লাগতো, তো হুজুর এসে আমার পাশে দাঁড়াইতো, এখানে পড়ে। ছোট্ট মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আলী বলেছিলেন, এটা ছোট একটা পাত্র, মুলিয়া বিল ইলমি ওয়াল হিকমা, আল্লাহ সেই পাত্রকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। আব্দুল মালিক শাহ হুজুরের উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহিমাল্লাহর উস্তাদ, হানাফি মাযহাবের অনেক বলিষ্ঠ তর্জমান, আমাদের আকীদার আল্লামা জাহিদ ইবনুল হাসান আল কাউসারি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার মাকালাতুল কাউসারিতে লিখেছেন, একটা মাকালা লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা। কোনো মুসলমান যদি মনে করে ধর্ম রাষ্ট্র থেকে আলাদা, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, সেখানে আল্লামা কাউসারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো মুসলমান ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি, কোনো মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। এই সেকুলারিজমের বিষ আমাদেরকে দিছে। এজন্য আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে নাই, সেটা ভিন্ন আলাপ, আপনি চেষ্টা করবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ইসলাম পূর্ণাঙ্গ রাষ্ট্র পরিচালনা করার জন্য, বিচার করার জন্য, সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীর কারোর কাছে আমাদের ভাড়া করার দরকার নাই, ভিক্ষা করার দরকার নাই, সব কিছুই আমাদের ইসলামে আছে। আল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম ধারণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। এ বিষয়ে আল্লাহ তৌফিক দিলে আগামী বছর আলোচনা করবো ইনশাআল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।